দেশে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হতে পারে আজ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, প্রজ্ঞাপন কখন জারি হতে পারে, সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে কিনা একটু বিস্তারিত জানান আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল। আমরা জানি পরশুদিন রাতে যখন 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবির নিষিদ্ধের, তার সেদিন সেই বৈঠকে 14 দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিলেন আইনমন্ত্রীকে এটা বুধবারের মধ্যে এটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। গতকালকে আইনমন্ত্রী আমাদের পরিষ্কার করে জানিয়েছেন যে আজকের মধ্যে অর্থাৎ বুধবারের মধ্যেই প্রজ্ঞাপনটি হচ্ছে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই কাজটি প্রক্রিয়াধীন রয়েছে, কারণ কাজটি করতে প্রস্তাব পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় ভেটিং শেষে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পরে প্রজ্ঞাপন জারি হবে। এখন আমি আইন মন্ত্রণালয়ে আছি। কিছুক্ষণ আগে আইনমন্ত্রী সচিবালয় ওনার রুমে আসছেন, যদিও উনি খুব বেশি পরিষ্কার করে জানাননি, তবে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে আমি জানতে পেরেছি যে অলরেডি এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে এসছে এবং এই আইনটি এই জামাত শিবির নিষিদ্ধের যেই আইনে হচ্ছে সেটা হলো সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আলোকে এটি হচ্ছে। কারণ দুইভাবে হইতে পারতো আইনি প্রক্রিয়াটা। একটি হলো সংবিধানে 38 অনুচ্ছেদে আছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি পরিচালনা করে সেক্ষেত্রে রাষ্ট্রবিরোধী কাজ পরিচালনা করলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, একটা হলো সংবিধানের 38 অনুচ্ছেদ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আরেকটি হলো সন্ত্রাস বিরোধী আইন 2009। আমি যেটা জানতে পেরেছি লেজিসলেটিভ বিভাগ থেকে যে এটি সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আলোকে হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আইনমন্ত্রী ভেটিং করে সাইন করে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর প্রজ্ঞাপন জারি করবে। এরপর আইনমন্ত্রী আমাদের সাথে আসলে ফরমালি কথা বলবেন এটা নিয়ে। প্রজ্ঞাপন জারির পর উনি জানিয়েছেন ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাথে কথা বলবেন যে সেখানে আসলে কি দিচ্ছেন এই তাদের যেটা প্রস্তাব পাঠিয়েছেন প্রস্তাবে। অথবা আমরা অপেক্ষা করছি যে কখন প্রজ্ঞাপনটি হয়, সেটি নিশ্চয়ই আমরা আজকের মধ্যে জানতে পারবো, কারণ প্রজ্ঞাপনটি আজকে হবে। ফয়সাল। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জামায়াত এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ হতে পারে আজ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন।